বাংলাদেশের উত্তরের এক নির্জন অথচ মনোমুগ্ধকর প্রান্ত গাইবান্ধার বালাসীঘাট। আজ আমরা ড্রোনের চোখ দিয়ে দেখে নেব এই ঐতিহ্যবাহী ঘাট, যার বুকে বয়ে চলে তিস্তার রূপালী জলধারা। চলুন হারিয়ে যাই প্রকৃতির নির্মল স্পর্শে। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর বালাসীঘাট। এই ঘাটটি মূলত তিস্তা নদীর তীরে অবস্থিত, যা উত্তরাঞ্চলের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন এই ঘাট দিয়ে বিভিন্ন নৌযান চলাচল করে। যাত্রী পরিবহন ছাড়াও কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী আনা নেওয়া হয় এখান থেকে। নৌকাগুলো নদীর কিনারায় অপেক্ষমান থাকে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য। আমরা একটি নৌকায় উঠি চরের দিকে যাবার উদ্দেশ্যে। নৌকা নদীর স্রোতের বিপরীতে ধীরে ধীরে এগিয়ে চলে। তিস্তার পানির রং কিছুটা ঘোলা, তবে স্রোত মাঝারি। এই অঞ্চলের চরগুলো বর্ষার সময় পানিতে তলিয়ে যায় আর শুকনো মৌসুমে চাষাবাদের জন্য ব্যবহৃত হয়। নৌকা ভ্রমণ শেষে আমাদের এখন নামার পালা। নৌকা থামার স্থানটি গভীরতা না থাকায় কেউ পানিতে নেমে চরে উঠছে, আবার কেউ লাফিয়ে নৌকা থেকে নামছে। বালাসীঘাট প্রধান নৌবন্দর থেকে নৌকাতে উঠে চরের উদ্দেশ্যে আসতে চাইলে প্রথমত এই ঘাটটিতে আসতে হবে। এটি চর ভেদে নামার স্থান আলাদা হতে পারে। চারিদিকে যেন সবুজের সমারোহ। আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে সুলতানের চর, এবং আমরা যেদিকে যাচ্ছি এখান থেকে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লাগবে। সেই চরটির নাম হচ্ছে কুদখালী চর। আমরা দীর্ঘ 20 মিনিট হাঁটার পর অত্যন্ত ক্লান্ত হওয়ার কারণে আমরা একটু শরীর জিরিয়ে নিচ্ছি এখানে। তো আমাদের বন্ধু এখানকার স্থানীয়, সে আমাদের আজকের গাইডলাইনার। এখানে চরে বসবাসরত মানুষ এবং দর্শনার্থীরা যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করে। এই গাড়িগুলো যাত্রী বহনের সাথে সাথে এখানকার সৌন্দর্য আরও বৃদ্ধি করে। বালাসীঘাট এলাকা ঘিরে আছে এক শান্ত নীরব প্রকৃতি। বিশাল তিস্তা নদী এখানকার প্রধান সঙ্গী, যার বুক চিরে প্রতিদিন নৌকা চলে যাত্রী আর পণ্য নিয়ে। চরের পথ ধরে যতদূর চোখ যায় দেখা মেলে খোলা আকাশ, বিস্তীর্ণ বালুময় জমি আর সবুজে ঢাকা মাঠ। মাঝে মাঝে দেখা যায় ঘোড়ার গাড়ি, গরুর পাল, আর দূরে কোনো শিশুরা দৌড়ে বেড়াচ্ছে। যদি কখনো গাইবান্ধার পথে পা বাড়ান তাহলে থেমে যান এই ঘাটে, বসুন নদীর পাড়ে, চোখ বন্ধ করে শুনুন বাতাস আর ঢেউয়ের গান। আপনি ফিরে যাবেন না শুধু এক জায়গা থেকে, ফিরে যাবেন কিছু অনুভূতি নিয়ে, যেগুলো থাকবে মনের গহীনে অনেক দিন।